এখানে প্রায় 10 কেজির মতো হবে গরুর মাংস, ফাতেহার মাংস। আমার আসলে রান্না হওয়ার পর প্রায় খাওয়া অর্ধেক শেষ হয়ে গিয়েছে। তারপর মনে পড়েছে আমি একটু ভিডিও করি নাই, সমস্যা নেই। তবে আপনাদের সাথে আজকে এই রেসিপিটা আমি শেয়ার করব। চলেন দেখে নিই। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। এই যে ফাতেহার মাংস, আসলে সব কিছু একটু একটু করে নিতে হয়। কলিজা গলিদা যা যা আছে আর কি, ফেসকা, এই যে নরলি, হাড় গুড় সব কিছু একসাথে নিয়ে কেটে নিচ্ছি আমি। এই যে এখানে প্রায় 8 কেজি হবে গরুর মাংস। খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু 8 কেজি গরুর মাংস সেই পরিমাণে আমি মশলাগুলো দিব। যে পাতিলে রান্না করব সেখানে নিয়ে নিয়েছি। এখন সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। 8 কেজি পরিমাণে গরুর গোস্তের জন্য যত কিছু লাগে যে পরিমাণে সে পরিমাণ করে দিচ্ছি। এই যে এখানে আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি 1 কাপ করে, 2 কাপ। আদা রসুন একটু বেশি দিতে হয় আসলে গরুর মাংসের মধ্যে। পেঁয়াজ কুচি 1 কাপ দিয়েছি। নারিকেল বাটা দিয়েছি এখানে 1 কাপ। তারপর বাদাম বাটা দিয়ে দিব 1/2 কাপ। এটা অবশ্য চীনা বাদাম বাটা, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। চীনা বাদাম দিয়েছি 1/2 কাপ। তারপর এই যে কাঁচামরিচ বাটা দিয়েছি এখানে 1/2 কাপ, যেহেতু মরিচের গুঁড়া দিব। পেঁয়াজ বাটা দিয়েছি আবার আমি এখান থেকে প্রায় 2 কাপের মতো। তারপর টমেটো দিয়েছি, ফ্রোজেন করা ছিল 2 কাপ। লবণ দিয়েছি 1/4 কাপ, মানে স্বাদ মতো। আবার মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 কাপ, যেহেতু কাঁচামরিচ বাটাও দিয়েছিলাম। 2 টেবিল চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া। 1 কাপ দিয়েছি আমি এখানে গরম মশলা, পরে আরও কিছু দিয়েছিলাম আমি গরম মশলা। লং, এলাচি, দারচিনি এগুলো দিয়েছি কয়েক টুকরো করে। জিরা গুঁড়া দিয়েছি 1/4 কাপ। 1 কাপের বেশি হবে টক দই দিয়েছি এখানে আমি, 1 কাপ দিলেও চলবে। খুব ভালো করে একটু মাখাতে হবে, আসলে খুব ভালো করে মাখাবো। 2 কাপ দিয়েছি সয়াবিন তেল। আমি হাতে মাখিয়ে নিব খুব ভালো করে। এখানে কোনো পানি দিব না, হাত ধুয়ে পানিও দেওয়ার দরকার নেই। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে আমার মাংসটা। অনেকে এক্সট্রা করে বাগার দেয়, আমার আসলে বাগার দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি কখনো ওভাবে এক্সট্রা করে আর বাগারও দিই না। আর ফাতেহার মাংসটা এত বেশি মজার হয়, আমার মনে হয় সবাই জানেন এটা কতটা পরিমাণে মজার হতে পারে। এই যে খুব ভালো করে মেখে টেকে এখন ঢাকনাটা দিয়ে রান্না করে নেব। যখন এটা চুলায় বসিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আমি ঢাকনা তুলে একটু নেড়ে দেব। আমি এভাবে ফাতেহার মাংস সবসময় রান্না করি, অনেক বেশি মজার হয়। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আবার ঢাকনাটা লাগিয়ে দিব। মোটামুটি এইভাবে করে আর কি হাই হিটে প্রথমে আমি বেশ কিছু সময় রান্না করেছি, তারপর মিডিয়াম হিটে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এই মাংসটা খুব ভালো সিদ্ধও হয়েছিল। এই যে নেড়ে চেড়ে আবার ডেকে দিয়েছি। দেখেন আমার রান্না হওয়ার পর মাংসের কালারটা কত সুন্দর এসেছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। একদম সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর করে। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, গ্রেভিটাও খুব সুন্দর মজারও হয়েছে। ঘনত্বটাও ঠিক আছে, পাতলাও না ঘনও না বেশি, আর অনেক বেশি মজার হয়েছিল। এই আমার ফাতেহার মাংস রান্নার 8 কেজি পরিমাণে রান্নার আমি যে মশলা যে পরিমাণে দিয়েছি সেটাও বলে দিলাম। আসসালামু আলাইকুম।